আমাদের বাংলার একজন নক্ষত্র আলেমদের মধ্যে মুরব্বী আলেম আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, চিনেননি আপনারা? উনি খুব বেশি অসুস্থ। এই তো আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, জিনার গজল সুন্নি উলামায়ে কেরামরা প্রত্যেক মাহফিলে গায়। কথা কোন ঠিক কিনা? তিনার গজল, তিনার লেখা গজল সুন্নি উলামায়ে কেরামরা প্রত্যেক মাহফিলে বলে, বলে কি বলে না? এই যে একজন সুন্নিয়তের নক্ষত্র অসুস্থ অবস্থায় আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লামা ওয়ালিউল্লাহ আশিক হুজুরকে পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে নেক হায়াতে তৈবা দান করে, সকলে বলেন আমিন। তিনি গজল লিখছেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, ঠিক আছে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন না, সাহাবীরা আতর বানায়। আরেকটি গজল হচ্ছে চিন্তা করো রে মন কয়ে যাইবার, ঠিক ঠিক ঠিক, কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে, চিন্তা করো, চিন্তা করো রে মন কই যাইবার। আমি গজল সবটা গাবো না, যেহেতু ওনার জন্য দোয়া করা হবে। উনি যে কতগুলা গজল লেখছে, অসংখ্য গজল। যে মাদিনা যাইবা আমার নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মাদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের। আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, ও ডাইনে বামে মাটি আমার। উনি অনেকগুলো আধ্যাত্মিক গজল লিখেছে, বইলা শেষ করা সম্ভব না। আরেকটা গজল লিখেছে দেখেন বর্তমান যুগকে নিয়ে। আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার। ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ আমার হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে বলেন না, কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে। আমি বলি ও এমন কথা আমাদের বিবিরা বলে কি বলে না? চুল যখন পেকে যায় বললাম যে কেন পাকলো, কোন না বাবা পাকছে, তবু হয় না, মাইনে না, বয়স দিয়েছে। কথা কর ঠিক কিনা? আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের লেখা। আমার বহু বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গাও, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গাও। আমার বউ বুঝে না আমার চিঠি এসেছে, আমার বউ বুঝে না আমার যে মরণের চিঠি এসেছে। কথা বলুন ঠিক কিনা? আর কত কইতাম। সেই জন্য ওনার অসংখ্য লেখা গজল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ মাহফিলে মাহফিলে আমরা বলে থাকি, আমরা গেয়ে থাকি। উনি যদি বেঁচে থাকে আমরা আরো কিছু হাদিয়া পাবো। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আপনাদের কাছে এই সুনামগঞ্জ অন্তর্গত শাল্লা থানা মির্জাকান্দা গ্রামে এই আলোচনা, এই দোয়া ইউটিউবেও যাবে, সারা বিশ্বের মানুষ এই দোয়া দেখবে। এবং বেলালে সুন্নি মিডিয়াতে আপনারা আগামীকালকেই সেই আলোচনা পাবেন। আজকের আলোচনা বেলালে সুন্নি মিডিয়াতে চার্জ করবেন, পেয়ে যাবেন। আপনাদের কাছে দোয়ার প্রার্থী আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুরকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে হায়াতে তৈবা দান করে, সকল বল আমিন। সুন্নিয়তের খেদমতে যেন আবার ফিরে আনেন, সকল বল আমিন। এইভাবে করে আরো যারা অসুস্থ আছে, বিপদে আছে, মুসিবতে আছে, প্রবাসে আছে, সকলের জন্য দোয়া করুন। কথায় বাসায় বলবে আদি বলে কমার দৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুন্নিয়তের খেদমতে রাখেন। আল্লাহুম্মা আমিন।